মনে হচ্ছিল হয়তো বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে যায়, নয়তো ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়। কিন্তু কিছুক্ষণ পর পরে পেটের ভিতরে বাচ্চাটা যখন আমাকে লাথি মেরে ওঠে, তখন আমার বুকটা একদম কেঁপে ওঠে। আমি না হয় মরে গেলাম, বাচ্চাটা কি পাপ করেছে, বাচ্চাটার কি হবে? এতদিন শুধু শুনতাম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই মেনে নিতে হয়, কিন্তু আমি তো তাকে দেখিনি এখনো। তার জন্য কেন আমার এত মায়া, কেনই বা আমি বেঁচে থাকবো? সবকিছু যেন আমার মাথার ভিতরে ঘুরতেছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। পাশের রুম থেকে মা এসে আমাকে বলতেছে, কি হয়েছে তোর হঠাৎ? একটু আগেই তো তোকে ভালো দেখলাম, হঠাৎ করে কি হলো? একটু আগে কি যেন খাবি বললি, এক্ষুনি বল, আমি বানিয়ে দিচ্ছি। মাকে বললাম, মা আমার এখন ক্ষুধা নাই, আমি এখন খাবো না। তখন মা বলে উঠলো, কি হয়েছে তোর? মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? তোর কি অসুস্থ লাগতেছে? তোকে হসপিটালে নিয়ে যাব? ওই যে মায়ের মন আগে থেকে সবকিছু জানতে পারে, মুখটা দেখেই বলে দিতে পারে সন্তান কেমন আছে। তারপরও মাকে বললাম, মা বাবা ফোন দিয়েছিল, বাবা আজকে অনেক অসুস্থ। আমি তো ভালোই আছি, তোমাদের জামাইও চলে আসতেছে, যাও না মা, আজকে তুমি বাবার কাছে গিয়ে থাকো। মা তখন বলতেছে, সত্যি তুই থাকবি একা? পারবি তো একা একা সবকিছু করতে? তখন আমি বললাম, হ্যাঁ মা আমি পারবো। তখন মা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু রান্না করে রেখে যাই, জামাই আসলে দুজন বসে একসঙ্গে খেয়ে নিস। আমি বললাম, হ্যাঁ মা ঠিক আছে। তারপর মা রান্না বান্না করে চলে গেল। বাসায় আমি একা বসে আছি, তার জন্য অপেক্ষা করতেছি সে কখন আসবে, তাকে প্রশ্ন করব কেন সে আমার সাথে এরকম করলো, কেন আমার সাথে এরকম বেইমানি করলো। আমরা 5টা বছর রিলেশন করে বিয়ে করেছি, এই 5 বছরে আমাকে ছাড়া সে কোনো নারীর দিকে তাকায়নি, তাহলে কেন আজকে সেই ভুল কাজটা করতে গেল? আমাকে কি আর তার ভালো লাগতেছে না? আমাকে কি আর তার জীবনে চায় না? এই সকল প্রশ্নের উত্তর আজকে তাকে দিতেই হবে। আমি কথাগুলো ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠলো। তারপর আমি গিয়ে দরজা খুললাম। দরজা খুলে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম আর বললাম, তুমি কেন আমার সাথে এই বেইমানিটা করলে? উনি তো কিছুই বুঝতে পারতেছে না আমি কি বলতেছি আর কি কারণে কান্না করতেছি। তখন আমি সেই ভিডিওটা দেখালাম। ভিডিওটা দেখে সে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেল। তখন সে আমাকে বলতেছে, সেটা আমার ভুল ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে সে আমার পায়ে ধরে কান্না শুরু করে দিল। আমি কি করব আমি বুঝতে পারতেছি না। আমি কি তাকে ক্ষমা করে দেব? আমার স্বামী আমার পায়ে ধরে অনেক কান্নাকাটি করতেছে আর বলতেছে, ওটা আমার ভুল ছিল, যেটা আমি বুঝে শুনে করিনি। আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে আমি আর কখনোই এরকম ভুল করব না। ওই মেয়েটা আমাকে ব্ল্যাকমেল করতেছে টাকার জন্য, আমি টাকা দেইনি, সেই জন্য তোমাকে ভিডিওটা দিয়ে দিয়েছে। সেদিন সারা রাত সে আমার পায়ে ধরে বসেছিল, আমিও অনেক কান্নাকাটি করেছি। তারপর বাচ্চার জন্য, বাচ্চার কথা ভেবে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু জানেন, আমি এখনো আমার স্বামীকে মন থেকে ক্ষমা করে দিতে পারিনি। আমার বাচ্চার এখন 5 বছর বয়স, আমি এখন আবার গর্ভবতী। গর্ভকালীন সময়গুলো আমার খুবই ভয়ে কাটে।